হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে এখন সন্ধ্যা 6টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেয়েছো যে অয়নকে একটু মেহেন্দি পরালাম আর সাথে দেখো আমিও একটু মেহেন্দি পরে নিলাম, কারণ কালকে একটু এক জায়গায় যাওয়ার আছে, সেই কারণেই কিন্তু মেহেন্দিটা পরা। আর মেহেন্দি পরতে কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি, মানে যখনই একটু ফাঁকা পাই তখনই কিন্তু একটু মেহেন্দি পরি আর কি, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো মেহেন্দিটা পরা হয়েও গেছে, আর এই যে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা বাসি কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি, এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর সকালে খাওয়ার জন্য টুকিটাকি কিছু ব্রেকফাস্টও করে নিয়েছি। আর এই যে দেখো হাতটা কত সুন্দর কালার এসেছে, আর কালারটা কিন্তু এখনও অতটা বোঝা যাচ্ছে না, কারণ আস্তে আস্তে কিন্তু কালারটা ফুটবে। আর এই যে কথা বলতে বলতে আমরা রেডি সেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর আজকে আমরা যাব বোনের বাড়ি। তো এই যে দেখো বোনের বাড়ি চলেও এলাম, আর এই যে আমাদের আসার সাথে সাথেই ও আমাদেরকে দিয়ে দিয়েছে সেমাই, মিষ্টি, তারপর হচ্ছে ফ্রুটি, এই সমস্ত কিছু আমাদেরকে খেতে দিয়েছে। তো এই যে চলো এখন আমরা খেয়ে নেব, তারপর ড্রেসটাও চেঞ্জ করে নেব। আর এদিকে আমার অয়ন দেখো কতটা হ্যাপি, কারণ ও দেখেছে মিষ্টি, কারণ মিষ্টি খেতেও কিন্তু ভীষণই ভালোবাসে, সেই জন্যই আর কি। তারপরে যে আমরা দুপুরে লাঞ্চটাও সেরে নেব। তো আজকের মেনুতে ছিল সাদা ভাত, তারপর হচ্ছে ভাজা, আর ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে ছিল হচ্ছে মাছের ঝোল আর মাংস আর স্যালাড, এই সমস্ত কিছু ছিল। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে এই যে এখন দেখো কুল পাড়তে চলে এসেছি। বন্ধুরা, কুল দেখে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করা, আর একদমই সময় করে উঠতে পারিনি ভিডিওটা এডিট করার, কারণ কিছুদিন আগেই কিন্তু আমাদের রমজান মাস ছিল, সেই জন্য কিন্তু একদমই সময় করে উঠতে পারিনি। তো সেই জন্য কিন্তু ভিডিওটা এখনই আমাকে এডিট করতে হচ্ছে, আর আমি কিন্তু একদমই টাইম টেবিল মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারছি না। তো তার জন্য তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি। তো এখন থেকে আমি চেষ্টা করব একদিন পর পর আমি ভিডিও আপলোড দিতে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর এই যে দেখো আমার পুচকু এখানে খেলতে শুরু করে দিয়েছে, আর এই যে পুচকুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের চায়ের মেয়ে। বাবা রে, কি জোরে লাফাচ্ছে! কি হলো? কি ওটা তোর হাতে দেখি? কি ওটা? এটা কি? এটা দেখি। এই যে এটা কি? অ্যাপেল তো। বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা, আর বিকালবেলা বোন বললো একটু চল ঘুরে আসি মাঠের ওখান দিয়ে। তো সেই কারণে দেখো সবাই বেরিয়ে পড়েছি, আর আমার অয়ন দেখো কতটা হ্যাপি। ও আগে আগে যাচ্ছিল আর কারোর হাত ধরছিল না, ও বলছিল যে আমি একা একাই যাব, আর ভীষণই আনন্দ পাচ্ছিল। কিন্তু একটা জায়গায় এসে ও আর যেতে পারছিল না, কারণ দুই দিকে জল ছিল, কারণ এটা ছিল ধান ক্ষেত, আর ওর একটু ভয় করছিল যাতে ও পড়ে না যায়, সেই জন্য তারপরে একটু আমি হাত ধরে নিয়েছিলাম, ও ভয় পাচ্ছিল সেই জন্য। তারপরে এই যে একটা সময় এসে অয়ন আর হাঁটতে পারছে না, ওর পায়ে ব্যথা হয়ে গেছে, আর এই যে সরু জায়গা দিয়ে ওর হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল, একটু ভয় ভয় করছিল, সেই জন্য। তো বোন বলল চল আমি কোলে নিচ্ছি, তো ও কোলে করেই যাচ্ছিল। আর এই যে দেখো কত সুন্দর মাঠটা, কি বলবো, পুরো সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল কি বলবো, ভীষণ সুন্দর কিন্তু ছিল। আর এই যে দেখো একটু হাসাহাসি চলছে, কারণ জায়গাটা এতটাই সরু ছিল যে যাওয়া যাচ্ছিল না। আমারও কিন্তু ভীষণ ভয় করছিল, কারণ দুপাশে ছিল জল, আর যদি পড়ে যায় তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে। এতক্ষণ পর্যন্ত রাস্তা কিন্তু ভালোই ছিল, বেশ মোটামুটি যাওয়া যাচ্ছিল, কিন্তু একটা সময় এসে এই যে ওপারে যাওয়ার রাস্তাটা ঠিক এরকম টাইপের। তো বোন বললো দাঁড়া আমি আগে আগে যাচ্ছি, তো আগে যেতে গিয়ে একটু পড়ে গিয়েছে, আর তারপর আমি এবার কি করে যাব, সবাই তো চলে গিয়েছে। তো আমি বললাম দাঁড়া জুতোটা আমি হাতে করে নিই, তারপর আমি এই যে যাব। তো ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ যদি পড়ে যাই, তো সেই জন্য আর কি ভিডিওটা ফোনটা বন্ধ করে তারপর কিন্তু আমি এখান দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক শেষমেশ চলে এসেছি, আর এই যে রাস্তাটা দেখো কত সুন্দর।
দুই সাইড দিয়ে খেজুর গাছ আর মাঝখান দিয়ে দেখো সরু রাস্তা। আর এই যে খেজুর গাছে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু এরকম মানে বোতল ভাঁড় এই সমস্ত কিছু পাতা রয়েছে রসের জন্য, মানে খেজুরের রস পড়বে সেই জন্য। তো বোনের পর একটু দেখছিল যে কতটা কেমন কি রস হয়েছে না হয়েছে, তো মানে খুব একটা হয়নি সেই জন্য কিন্তু মানে আমাকে একটু দেখাচ্ছিল এই যে দেখো এরকমভাবে কিন্তু রস আর কি হয়। তো তারপরে যে দেখো প্রতিটা গাছে কিন্তু এরকম ভাঁড় বোতল সমস্ত কিছু এরকম পাতা রয়েছে। তো এই গাছগুলো কিন্তু অনেকটা বড় বড়। তো যাই হোক এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার, তবে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু অনেকটা ভয় লাগবে। আর সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অড়হর ডাল। তো অড়হর গাছ যেটা হয় সেইগুলো কিন্তু এটা। আর এই যে দেখো এখানে হাঁড়ির মধ্যে কতগুলো মাছ ধরা হয়েছে। তো মাছগুলো কিন্তু এখনও জ্যান্ত রয়েছে। আর এই মাছগুলো কিন্তু এই ভেড়ি থেকে ধরা হয়েছে। তো এটা কিন্তু ভীষণ বড় একটা ভেড়ি, এটা কিন্তু আগেই সেচ করা হয়েছে। তো এখান থেকে আগেও প্রচুর মাছ ধরা হয়েছে আর এটাও কিন্তু এই ভেড়ি থেকেই কিন্তু ধরা। তো যাই হোক এই যে এখনও পর্যন্ত একজন মাছ ধরছে। তো আমরা একটু মাছ ধরা দেখছিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর মাছ ধরা দেখতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক এই যে এগুলো আমরা দেখছিলাম, তারপরে একটু আস্তে আস্তে এগিয়ে গেলাম। সূর্য প্রায় অস্ত চলে গেছে। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি তুলছো? এই কি করলে তুমি? পেঁয়াজ তুলে আবার বসিয়ে দিয়েছো? এত তুলেছো তুমি? বাবা কে তুললো এটা? এ তুলে আবার বসালে হয় নাকি? অয়ন কি করছো তুমি? দৌড়াচ্ছ কেন? কি করছো? বাবা রে তুমি কোথায় এসেছো আজ? আর এদিকে অয়ন দেখো ক্ষেতের উপর দিয়ে কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো একা একাই যাচ্ছিল। তো যাই হোক খুবই মজা পাচ্ছিল, তো দেখেই বুঝতে পারছো। বন্ধুরা এত সুন্দর একটা জায়গা, তো চারপাশে দেখো মানে এটা কত সুন্দর ভিউটা। তো যাই হোক এত সুন্দর জায়গায় একটু রিলস না বানালে হয় বলো তো? তো সেই জন্য আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। 1,000 years later. গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এই যে দেখো সকালবেলা এই যে চাটা খেয়ে নিয়েছি। আর এই যে এখন ব্রেকফাস্টের জন্য লুচি বানানো হচ্ছে, সাথে হচ্ছে ঘুগনি। তো সকালের ব্রেকফাস্টে লুচি ঘুগনি কিন্তু দারুণ জমে যায়। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শাশুড়ি মা এদিকে লেচিগুলো করে দিচ্ছিলেন আর আমি একে একে লুচিগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এই যে দুপুরে রান্না হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি কিন্তু আমার দারুণ লাগে। তো যাই হোক দুপুরে রান্না হচ্ছে বিরিয়ানি আর সাথে হচ্ছে চিকেন চাপ, চাটনি, পাঁপড়, স্যালাড। তো এই সমস্ত কিছু ছিল। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।